শনিবার সকাল 10টা নাগাদ মিনাখা ব্লক তৃণমূলের পক্ষ থেকে বামনপুকুর এলাকায় তৃণমূলের জেলার সভাপতিকে দেওয়া হলো সংবর্ধনা। সম্প্রতি গত কয়েক সপ্তাহ আগে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হয়েছে। বাদুড়িয়ার তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিন ওরফে লিটনকে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে নির্বাচিত করেছে দল। এই উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয় মিনাখা ব্লক তৃণমূলের পক্ষ থেকে। শনিবার মিনাখার বামনপুকুরের কৃষি বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মিনাখা ব্লক তৃণমূলের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজীর পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিন ওরফে লিটন, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, মিনাখা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী, মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক, মিনাখা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক, বামনপুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ, কুমারজোল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, মিনাখা পঞ্চায়েত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সহ এলাকার কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকরা। দেখুন, কর্মী বৈঠকে আমাদের একটি বার্তা, 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে আমাদেরকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই লড়াইয়ের যিনি সেনাপতির নাম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে দিক নির্দেশিকা দেবেন 2026-এর বিধানসভা নির্বাচন, আমরা সেই মতো এগিয়ে বাংলার মাটিতে অন্যান্য বিধানসভার মতো মিনাখা বিধানসভাতেও জয়ের যে মার্জিন সেটাকে আরো বৃদ্ধি করা। আর বিশেষ করে বারবার দলের যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে দলের নির্দেশটা মেনে যখন তখন এই যে মুখ খুলে দেওয়া সোশ্যাল মিডিয়ায় এমনি মিডিয়ায়, এইটার উপরে আপনার কি মনে হয়? দেখুন, আমাদের জেলাতে বা আমাদের বিধানসভাতে এই ধরনের কোনো এক্সাম্পল নেই। বাকি যেটার কথা আপনারা বলছেন সেটা আদার ডিস্ট্রিক্টের ব্যাপার এবং এটা অনেক হায়েস্ট। শেখ হাজিনুরুল ইসলাম তার প্রয়াত রাজনৈতিকভাবে আনিত মর্ম আজকের তার পদের ফাঁকা না রেখে মামাটি মানুষের দল নবনির্বাচিত সবই তারই শিষ্য আমাদের বুরহানুল মুকাদ্দিন হোসেন ভাইকে সভাপতি করলেন এবং যিনি চেয়ারম্যান ছিলেন তিনি চেয়ারম্যানই পুনরায় নবনিযুক্ত হলেন। স্বাগত জানাবো তাদেরকে। দীর্ঘদিন কংগ্রেস থেকে তৃণমূলের জামানার শুরু 1998 দিদির সঙ্গে আমাদের পথ চলা, নতুন করে বার্তা দেওয়ার মিনাখা ব্লকে তৃণমূল কর্মীদের নেই কিছু, যে বার্তা দেওয়া আছে, যে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন ঠিকঠাক ইউটিলাইজেশন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছি, মানুষের কাছে সম্পর্ক রেখেছি, মানবিকতা বোধ মিনাখা ব্লকে উদিত হয়েছে। সব ধর্মের সমন্বয়ের এই মিনাখা, আশা করি আগামী দিন নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দল ক্রমবর্ধমান উপরের দিকে। আমরা গত লোকসভাতে 2024-এর ভোটে যখন এই মিনাখা 1-এ 37,000 প্রায় 38,000 ভোটে আমরা নির্দিষ্ট 4টে অঞ্চলে, আগামী দিনে আশা করছি 4-15 এই বার্তাটা যাতে ধরে রাখা যায়। আপামর প্রত্যেকটা বুথে, ইতিপূর্বে আমার 4টে অঞ্চলের 95টা বুথ, প্রত্যেকটা বুথে মিটিং চলছে। একটাই বার্তা, এই বিজেপির নৈরাজ্য, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান নষ্টকারী, মানে অখণ্ড এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত খণ্ডন করার যে লক্ষ্য, ভারতবর্ষের অর্থনীতি যে শেষ করে দেওয়ার প্রবণতা,
বেকারত্বের বাড়ানো, বেড়ে যাওয়া, বাংলার বাঙালির উপরে নির্যাতন করা, বাংলার উপরে কেন্দ্রীয় প্রচারের অর্থ না দেওয়ার বঞ্চনা, এর বিরুদ্ধে বাংলার জনগণের সঙ্গে মিনাখার জনগণ, মিনাখার আপামর 2.5 লক্ষের অধিক ভোটার নিশ্চিত তার প্রতিফলনে প্রমাণ করাবে বাংলা আজকে যে কথা বলবে আগামী দিনে ভারতবর্ষ সে কথা তারপরে বলে। সেই বার্তাটা বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে চাই, যে ভোট দিয়ে যেভাবে বিধানসভায় 26 সালে আমরা জেতাবো এবং সংখ্যা বাড়াবো এমএলএর সংখ্যা, তাদের নিশ্চিত ভারতবর্ষ আগামী দিন কেন্দ্রীয় সরকার যারা বিজেপিরা বুঝতে পারবে